মানে সময়টা দীর্ঘ হলে সেটা আমার কাছে যথার্থই মনে হয় যদি কন্টেন্ট ওরিয়েন্টেড হয়। যেমন এই গল্পের জন্য আমি সুরঙ্গেতে অনেক ছিমছাম ছিলাম, আমি ভেবেছিলাম যে অনেক পাতলা জীবনযাপনই কাটাবো, কিন্তু টিম থেকে যখন বলা হয় যে আমাকে ওয়েট গেইন করতে হবে, তো আমাকে 10 কেজির মতো বলছিল, আমি 15 কেজির মতো ওয়েট গেইন করে ফেলছি আর কি। ভাতের অভ্যাস, ভাত এবং কার্ব, এটা একবার শুরু হয়ে গেলে এটা নেশার মতো কেউ ছাড়তে পারে না। তবে আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট, কারণ নেক্সট প্রজেক্টের জন্য আবার তারা বলছে 20 কেজি ওয়েট ডাউন করে ফেলতে, মানে কাটল ডাউন করতে। সো আই এম ট্রাইং। আর আমার মনে হয় যে এটাই, মানে আমার কাছে কোনো কিছুই মনে হয় না দেরিতে আসে, আমার কাছে মনে হয় যে সবকিছুই সঠিক সময়েই আসে। আমরা চাইলেও সেটা আগে নিয়ে আসতে পারি না বা পরে নিয়ে যেতে পারি না। তো আমার কাছে ঠিকঠাক মনে হয়। হ্যাঁ, দর্শকের জায়গা থেকে যারা দর্শক, যারা আমার ফ্রেন্ডরা, তারা কিছু ইমোশনালি তারা চায় যে অনেক বেশি কাজ করি, কারণ তারা প্রতি ইভেন্টে অনেক কাজ দেখতো, সেই জায়গা থেকে কাজের সংখ্যা অনেক কম। তো আমি যেহেতু একটা কমিটমেন্টে বিশ্বাস করি, আমি বলেছিলাম যে যখন আমি সিনেমাতে কাজ করব তখন আসলে অন্যান্য কন্টেন্টে আমাকে খুব বেশি একটা দেখা যাবে না। সো প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই 3-4টা কন্টেন্টের ক্ষেত্রে হয়তো একটু সময়টা বেশি নেওয়া হবে আর কি। এই আমি ভাবতেছি যে এটা কে জ্বালাচ্ছে, এটা কে পাঠাইছে। যেমন মানে নায়িকা নিয়ে কেন এই প্রশ্ন আসে, প্রথম সিনেমার বাবা কে ছিল, ভাই কে ছিল, বোন কে ছিল। তো এটা আসলে আমার এক্টারের মধ্যেই নাই যে নায়িকা কে হবে। এটার উত্তরটা আসলে আমার মনে হয় শাকিলটা দিতে পারবে এবং ডিরেক্টর দিতে পারবে। বাট প্রথম ছবির নায়িকা যখন তমা মির্জা হয়, অনেকেই প্রশ্ন করেছিল সোশ্যাল মানে মিডিয়াতে, আমি খুব কম থাকি, যে ওয়াই তমা মির্জা। আফটার সুরঙ্গ দেখার পরে তারা তাদের অ্যান্সার পেয়ে গেছে। কারণ আমার কাছে মনে হয় ওই চরিত্রটা তোমার থেকে ভালো পুল অফ কেউ করতে পারতো না, এটা আমিও বিশ্বাস করি। অ্যান্ড এটাও সিমিলার, এই যে কোশ্চেনটা অ্যারাইজ হয়েছে সেটার উত্তরটা অবশ্যই তারা দিবে, শিয়াব ভাই এরা দিবে, শাকিল দিবে। বাট আমার কাছে মনে হয় যে আফটার ওয়াচিং দাগি দেখার পর সবার কাছে এটা মেক সেন্স করবে যে হোয়াই তমা মির্জা। অবভিয়াসলি দ্য টিমদের এটা একটা বুদ্ধি। আমি একবার দুইবার বলেছিলাম যে, অনেক আগে বলেছিলাম যে আমি আমার দাগির পোশাকেই যেতে পারি। সিনেমা ঈদের দিন থেকে আসছে, তো আমরা যখন ভাবছিলাম যে আমরা কিভাবে তো একটা প্রেস কনফারেন্স করব, আপনাদের সঙ্গে কথা বলবো, সিনেমা রিলিজ হচ্ছে, এগুলো নিয়ে কথার পাশাপাশি আসলে কিভাবে আপনাদের সামনে হাজির হওয়া যায়। তো সেই জায়গা থেকে কিন্তু সত্যিকার অর্থে নিশ্চয়ই প্রথম বলেছিল, এবং তারপর সেটাকে আমরা এক্সিকিউট করার জন্য যা যা করা দরকার সেটা আমরা করেছি। আর আরেকটা জিনিস, আপনারা এই প্রশ্নটা এখনো আসে নাই, আপনারা মনে হয় গতকালকে দেখেছেন যে নিশোকে নায়ক আমরা বানাই নাই, গাজী রাকায়াত ভাই বানিয়েছে, কিন্তু নিশোকে গায়ক কিন্তু আমরা বানিয়েছি। তো গতকালকে নিশো প্রথম তার সিনেমার যে প্রমোশনাল গান যেটা টাইটেল ট্র্যাক, সেখানে সে নিধির সঙ্গে, আরাফাত মহসিন নিধির সঙ্গে প্লেব্যাক করেছে। কালকে থেকে আমরা ট্রিমেন্ডাস রেসপন্স পাচ্ছি। দেখেন, আমার একটা কথা হচ্ছে, প্রমোশনাল কন্টেন্টটা কেমন হয়েছে সেটা আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে এই প্রমোশনের মাধ্যমে দর্শককে সিনেমাটা দেখবার জন্য সিনেমা হলে নিয়ে আসা। এবং এটার দেখেন, আমি বারবারই একটা কথা বলি যে আমি যত ভালো প্রমোশনই করি না কেন, যত ইনোভেটিভ আইডিয়া নিয়ে হাজির হই না কেন, সিনেমাটা যদি ভালো না হয় তাহলে কিন্তু দর্শক রিজেক্ট করে দিবে। হয়তো দর্শককে আমি প্রথম প্রমোশন দিয়ে আমি প্রথম দিন নিয়ে যাব, দ্বিতীয় দিন হয়তো আরো কিছু দর্শক আসবে, তৃতীয় দিন আসবে, তারপর কিন্তু দর্শক যদি চিটেড ফিল করে যে আমি প্রমোশন করে যে কথাটা বললাম, যে ইমপ্রেশনটা ক্রিয়েট করলাম, সেটা হয়তো সিনেমাটা দেখবার পরে সে একটা ডিফারেন্ট ইমপ্রেশন পেল, তাহলে কিন্তু আসলে দর্শক আর বিশ্বাস করবে না আমাদেরকে। তো আমরা বারবারই, নিশো যে কথাটা একটু আগে বলছিল যে কেন নিশো 2 বছর সময় নিয়েছে, এবং এই সিনেমাটার জন্য ও, যেহেতু আমি কোনো স্পয়লার দিতে চাই না, ওর একটা ক্যারেক্টার বা একটা সময়ের ক্যারেক্টারের জন্য ওকে প্রায় 10 কেজি ওজন বাড়াতে বলা হয়েছিল, সেটা ডিরেক্টরের কল। এবং সেখানে সে ওর এই ওভার ডেডিকেশনটাই আমার ভালো লাগে, যে ও 15 কেজি বাড়িয়েছে। আবার সামনে যে সিনেমা নিয়ে আমরা ভাবছি, সেই সিনেমাতে হি ইজ কারেক্ট যে আরো 20 কেজি ওজন কমাতে হবে, আর আদারওয়াইজ এই ক্যারেক্টারটা হবে না।
সো নিশোর যে এই ডেডিকেশনটা, এবং আমরা মনে করি যে সিনেমার কন্টেন্ট নিয়ে যে কাজ করা, আর শিহাব ভাইকে আমরা সেকেন্ড সিনেমায় কেন শিহাব ভাইকে নিয়ে ভাবলাম, এটার কারণ হচ্ছে মানে নিশোর সেকেন্ড সিনেমা, কারণ আমরা একটা গল্প নির্ভর দুর্দান্ত একটা গল্প বলবার চেষ্টা করেছি, কিন্তু সেটা কিন্তু একদমই পপুলার জনরায়। তো এখন সারা পৃথিবীতেই কিন্তু আপনার পপুলার জনরা এবং অ্যাস্থেটিক্যালিও সেটা রিচ, এই কম্বিনেশনটা যখন আমরা ঘটাতে পারবো, দর্শক কিন্তু তখনই সেই সিনেমাটা রিসিভ করবে। তো যত প্রমোশন, এই প্রমোশন ভালো সিনেমাটা দেখবার জন্য দর্শকদেরকে আমার একটাই বলার আছে যে সিনেমা যদি ভালো হয় ভালো বলবেন, খারাপ হলেও খারাপ বলবেন। আমাদেরকে মানে আমরা চাই না যে, আমরা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম চাই, এবং আমাদের সেই কনফিডেন্স আছে যে এই কথাটা বলবার, এই কনফিডেন্সটা নিয়ে বললাম যে সিনেমাটা তো আমরা দেখেছি, তো দর্শককে আমরা হতাশ করব না, শিহাব শাহীন হতাশ করবে না আশা করি। এবং আমরা আশা করছি যে এই দাগি সিনেমাও ব্লকবাস্টার হতে যাচ্ছে। এই সিনেমার শুরু থেকে আমরা, শিহাব ভাই যেদিন আমাদেরকে গল্পটা শোনায় সেদিন থেকে সেই গল্প শুরু করা, এবং সেটা স্ক্রিপ্ট এবং স্ক্রিপ্ট নিয়ে ঝগড়াঝাটি, মানে শিহাব শাহীনের সাথে কাজ করতে গেলে ক্রিয়েটিভ ঝগড়া প্রচুর হয়। তো সেই ঝগড়া এখনো চলছে আমাদের। সবচেয়ে বেশি ঝগড়া নিশো আর শিহাব শাহীনের হয়, যেটা আমরা টিম মেম্বার যারা তারা আমরা জানি। তো একে একে করে সব টিম মেম্বারে যুক্ত হয়েছে সেই গল্প, চিত্রনাট্য, তারপর প্রি প্রোডাকশন, প্রোডাকশন, পোস্ট প্রোডাকশন পেরিয়ে এখন আমরা ঈদের দিন থেকে দাগি সব সিনেমা হলে রিলিজ হতে যাচ্ছে। তো এটা আমাদের জন্য খুবই আনন্দের, এবং আজকে এই মঞ্চে যারা বসে আছে, এছাড়াও এই সিনেমাটার সঙ্গে অনেকে জড়িত আমি দেখতে পাচ্ছি। এখানে আমি অরিন্দকে দেখতে পাচ্ছি, সন্দীপকে দেখতে পাচ্ছি, অরিত্রকে দেখতে পাচ্ছি, রাকাত ভাই, জেফার, মাসা, মনিরা মিঠু আপা, তো এবং আরো অনেকে, এবং যারা ক্রু মেম্বার যারা হয়তো আজকে কাজ করছে অন্য কোনো শুটিংয়ে আসতে পারেনি, সবাই যুক্ত, সবার একটা কোলাবোরেটিভ এফোর্ট হচ্ছে এই দাগি। সো দাগির ব্যাপারে একটা ইন্টারেস্টের একটা বিষয় হচ্ছে, আফরান নিশো কেন সিনেমা হলে আসছে না সুরঙ্গর পরে, সুরঙ্গ সিনেমার পরে। তারপর থেকে এই প্রশ্নের উত্তর আমাদেরকে প্রতিবারই দিতে হচ্ছিল, এবং সেটা সোশ্যাল মিডিয়া হোক, সেটা আমরা যেখানেই যাই না কেন। এবং আমি শিওর নিশো খুব একটা ওই গর্তে যে ঢুকেছিল, সেই গর্ত থেকে এই কিন্তু বেরোলো। তো সেই প্রশ্নের উত্তর আসলে আমরা এই দাগি দিয়ে দিতে যাচ্ছি, এবং আফরান নিশোর দ্বিতীয় সিনেমা শিহাব শাহীনের পরিচালনায় নিয়ে আমরা হাজির হচ্ছি এই ঈদের দিন।